স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ক্লাসে আমরা শিখব সরল রেখা কাকে বলে এবং সরল রেখা থেকে বিগত সালগুলোতে যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগেই লিখে রেখেছি সরল রেখা। ইয়েস, আমরা এখন সংজ্ঞাটা জানি। যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে কি বলে? সরল রেখা বলে। আচ্ছা, আমরা এই সংজ্ঞা থেকে যা বুঝতে পারলাম, আমরা যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি তাহলে অবশ্যই আমাদের একটা কি হবে? রেখা হবে। তাহলে রেখার যদি আমরা এক পাশের বিন্দুতে অর্থাৎ রেখার যদি এক পাশের বিন্দুতে আমরা এ ধরি এবং অপর পাশের বিন্দুতে যদি আমরা বি ধরি তাহলে কি চিত্রে কি হচ্ছে? এ ও বি একটি সরল রেখা। কেননা এই রেখাটা কিন্তু এরকম আমাদের হয়নি বা এরকম আমাদের বাঁকাও হয়নি। যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থান যেতে কোনো দিক পরিবর্তন করবে না, অর্থাৎ এলোমেলো হয়ে অথবা আঁকা বাঁকা হয়ে যাবে না, সেটাই হচ্ছে কি আমাদের সরল রেখা। আশা করি তোমরা এই সরল রেখাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে সরল রেখার উপর আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই অঙ্কটি আমাদের 21তম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় হাজারো বার এসেছে। আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে 5 সেকেন্ডেই সমাধান করা যায়। ওকে, চলো দেখি অঙ্কটা কিরকম ছিল। দেখো লেখা আছে, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? হ্যাঁ, এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে কিভাবে 5 সেকেন্ডে সমাধান করা যায়, দেখো তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটা দাগ দিব, তারপরে উপরে 1 নিব, তারপর নিচে 1/x করে বর্গ করব। অর্থাৎ এখানে x বলতে আমি x এর যে পরিমাপ অর্থাৎ এই যে চতুর্থাংশ দেয়া আছে এই 4 কে বুঝিয়েছি। তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করা যায়? খুব সহজে আমরা উপরে 1 রাখলাম, তারপর নিচে 1/x এর জায়গায় আমরা কত দেব? অবশ্যই x এর জায়গায় আমরা কি দেব? 4 দেব। 4 এর যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি আসবে? 1, তারপরে 1/16 আসবে। আমাদের তো জানাই আছে যে যদি আমরা বিশেষ করে ভাগকে যদি গুণন অবস্থায় ফিরে আনি তাহলে দেখা যায় যে উপরের অঙ্কটা নিচে যাবে আর নিচের অঙ্কটা উপরে আসবে। তাহলে কথা অনুযায়ী আমরা কি করব? 1 লিখব, তারপর আমাদের যেহেতু নিচে 16 আছে আমরা 16টাকে উপরে দিব, আর আমাদের উপরে যেহেতু 1 আছে 1টাকে আমরা কি করব? নিচে দিয়ে দিব। তাহলে আমরা এই 1 আর 1 কেটে দিব, আমাদের তাহলে আমরা কত দিব? 16 গুণ দিব। অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে কি? 16 গুণ। এটাই এই অঙ্কের খুব সহজ উত্তর। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে খুব সহজে কি করতে পারবে? সমাধান করতে পারবে। রেখার উপর আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এই অঙ্কটিও আমাদের 20তম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং একই নিয়মের অঙ্ক। দেখো তোমাদের দেখে দিচ্ছি কিভাবে 5 সেকেন্ড অঙ্কটি সমাধান করা যায়। ওকে, দেখো 2 নম্বরে আমাদের যে অঙ্কটি লেখা আছে তা হলো, একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? মানে আমাদের পরিমাপটা x কত দেয়া আছে, x মানে এখানে কত হবে? হাফ। তার মানে আমরা যদি এই ধরনের অঙ্ক করতে চাই তাহলে আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। এক হলো উপরে আমরা 1 দিব, তারপর 1/x নিব, এই x কে আমরা কি করব? বর্গ করব। ওকে, আমরা যদি এই ধরনের অঙ্ক করি তাহলে এখন নিয়ম অনুযায়ী কি করব? 1 এর জায়গায় 1 দিব, তারপরে আমাদের যেহেতু হাফ আছে, হাফের মধ্যে যেহেতু আমাদের 1 দিয়ে আছে, 1 এখানে রয়েছে, তাহলে আমরা নিচে শুধু কি নিব? এই যে নিচে 2 আছে এই 2 কে নিব। 2 কে নেওয়ার পর আমরা কি করব? বর্গ করব। এখন যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমরা কি করব? নিয়ম অনুযায়ী উপরে আমরা 1 রাখবো, তারপর আমরা 1 কে বর্গ করলে 1ই, আর 2 কে যদি আমরা বর্গ করি তাহলে অবশ্যই 4 হবে। এই উপর যে আমরা কি করব? আমরা তো জানি যে অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত ভাগ অঙ্ককে যদি গুণন অবস্থায় কি ফিরিয়ে আনি তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে, অর্থাৎ সবসময় বিপরীত হবে। তাহলে আমরা কি করব? আমরা উপরের 1 রাখলাম, তারপরে এই যে নিচে যে আমাদের 4 আছে 4টাকে আমরা উপরে দিলাম, আর উপরে যে আমাদের 1 আছে এই 1টা আমরা কি নিচে নিয়ে আসলাম। এরপর যে আমরা কি করব? 1 আর 1 কে কেটে দেব, তাহলে আমাদের ফল হলো কত? 4, অর্থাৎ 4 গুণ। এই অঙ্কটাও ঠিক অনুরূপভাবে আগের অঙ্কের মতো আশা করি 2টা অঙ্ক করার মাধ্যমে তোমরা
কিভাবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে খুব সহজে পরীক্ষায় 5 সেকেন্ডে সমাধান করা যাবে তা বুঝতে পেরেছো। এই পর্যায়ে সরলরেখার উপর আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব 3 নম্বর একটি অঙ্ক। এই অঙ্কটিও আমাদের বহুবার পরীক্ষায় এসেছে এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে কিভাবে 5 সেকেন্ডে পরীক্ষার কেন্দ্রে বসেই সমাধান করা যায় বা উত্তর করা যায় তা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের অঙ্কটি ছিল এরকম, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল কত। হ্যাঁ, আমরা তো জানি সরলরেখা কাকে বলে, অর্থাৎ যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে কোনো দিকের পরিবর্তন করে না তাকে কি বলে, সরলরেখা বলে, যা আমি তোমাদের ইতিমধ্যে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। আমি এখন যদি একটি সরলরেখা আঁকি, অর্থাৎ এই বিন্দুকে আমি এ ধরি, এই বিন্দুকে যদি আমি বি ধরি এবং আরো একটি যদি সরলরেখা আঁকি, এই বিন্দুকে যদি আমি সি ধরি, এই বিন্দুকে আমি যদি ডি ধরি, তাহলে এখানে আমি একটা কোণ উৎপন্ন করতে পারি, এখানেও আমি একটা কি করতে পারি, কোণ উৎপন্ন করতে পারি। যদি এই কোণের পরিমাণ আমি 90 ডিগ্রি ধরি এবং এই কোণের পরিমাণ যদি আমি 90 ডিগ্রি ধরি, তাহলে দেখা গেল যে দুইটা কোণ আমাদের উৎপন্ন হলো এবং এই দুইটা কোণের পরিমাণ কত হবে। তাহলে যদি আমি এই দুইটা কোণকে যোগ করি, অর্থাৎ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, কেননা এখানে আমাদের একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে আমাদের একটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে 90 আমাদের কত হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে দুটি কোণ উৎপন্ন হবে, আর দুটি কোণ উৎপন্ন করলে কোণ দুটির পরিমাণ কত হবে, 180 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এ পর্যায়ে সরলরেখার উপর আমি সর্বশেষ এবং 4 নম্বর একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এই অঙ্কটিও আমাদের পরীক্ষায় বহুবার এসেছে এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে কিভাবে আমরা 5 সেকেন্ডেই খুব সহজেই পরীক্ষার কেন্দ্রে সমাধান করতে পারবো তা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের যে 4 নম্বর অঙ্কটি পরীক্ষায় এসেছিল তা হলো একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত করে। হ্যাঁ, আমাদের একটা রেখার কি দিয়েছে, মাপ দিয়ে দিয়েছে, কত, 1/3। ওকে, আমরা যদি এই ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করতে চাই তাহলে কিন্তু আমাদের টেকনিক জানা আছে। কি করব, আমরা প্রথমত উপরে 1 নিব, তারপর নিচে 1 দেওয়ার পর x দিব, অর্থাৎ 1/x দিয়ে আমরা কি করব, বর্গ করব। আর এখানে x মানে কি, এই যে 1/3, অর্থাৎ x মানে এখানে কত, 3। ওকে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব, এখন উপরে 1 রাখবো, নিচে আমরা 1 নিব, আর আমরা কি করব, এই x এর জায়গায় 3 নেব। 3 নেওয়ার পর আমরা এটাকে বর্গ করব, বর্গ করলে আমাদের কত হবে, অর্থাৎ 1, তারপর 1/9 হবে। কেননা আমরা যদি 3 কে বর্গ করি তাহলে 3 এখানে কয়টা রয়েছে, 2টা, তার মানে কি 3 3 9। ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এরপর যে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন ভাগ অঙ্ককে গুণন অঙ্কে রূপদান করব তখন আমাদের একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে, অর্থাৎ আমাদের নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে অবশ্যই। তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, এই যেখানে উপরে যে আমার একটা অঙ্ক আছে এটাকে আমি কি গুণন চিহ্ন দিলাম, এখন নিচে আছে আমার 9, আমি 9 কে উপরে দিলাম এবং উপরে আছে আমার 1 কে আমি কি করলাম, নিচে আনলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমি 1 আর 1 যদি কেটে দেই তাহলে আমার কত আসবে, 9 আসবে। অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 9। আশা করি তোমরা যদি বাড়িতে এই অঙ্কগুলো বারবার করো অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কি করবে, তোমরা সফলকাম অর্জন করতে পারবে। ধন্যবাদ তোমাদের সকলকে।